আছে তারপরে দেখো একদম কেমন করছে, একদম মাছিগুলো অত্যাচার করছে। তো এই যে থার্মোমিটার দিয়ে দিয়েছি, একটা কম্বল উড়েছিল পাতলা, এই যে পাতলা কম্বলটা উড়েছে, এইটা দিয়েও হচ্ছে না, পরে আবার আমি একটা কাঁথা এনে দিলাম। শুভ অষ্টমী বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল আমাদের ইচ্ছে ছিল খুব ভোরে গিয়ে পুজো করার, আমাদের এখানে যে অষ্টমীর স্নান হয়, অষ্টমীর পুজো হয়, সেখানে গিয়ে পুজো করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু হলো না। মানে বুঝতেই পারছো আমাদের এদিকে সবকিছু রেডিও হয়নি, আর পাপ্পাকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ও তো মানে কখন ভেজাল করে কখন কি করে। তো যাই হোক, ফাইনালি এই যে এখন মোটামুটি 10:30 বাজতে চললো, এই যে নন্দিনা সেজে গুজে তৈয়ার একদম। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে অষ্টমী স্নানে। আর এইদিকে পাপ্পা কিন্তু দেখো, পাপ্পাও কিন্তু দিয়ে এখন ঘুমাচ্ছে। মানে ওকে সকালের খাবার দাবার, মানে খাবার বলতে ও সকালে দুধুন টুদুন খাইয়ে ওকে ঘুমিয়ে দেওয়া হলো। স্নান টান হয়ে গেছে ওরও, আমিও স্নান করেছি, নন্দিনাও স্নান করেছে। শুধু এখন ওখানে গিয়ে পুজোটা দেবো, তাই না? আর আজকে তো মানে পূর্ণ তীর্থ হিসেবে গঙ্গা স্নান হয়, তাই না? আর মানে গঙ্গা স্নান করতে গেলে আমাদের একটু প্রবলেম, সেটা হচ্ছে পুজোর যে জিনিসগুলো বাড়িতে আমরা রেডি করেছি সেগুলো আবার নিতে হবে। ওগুলো তাহলে তো বাসি গায়ে নিয়ে যেতে হবে, তাহলে একটা কেমন ব্যাপার। এই জন্য আর কি বাড়িতে স্নান করে নিলাম। আর গত বছর এইভাবেই যাওয়া হয়েছিল। গত বছর কিন্তু ওখানেই স্নান করেছিলাম। তো এইদিকে সকালে মা কিন্তু এই যে পাপ্পাকে নিয়েছিল, তো বাড়ির কাজ সেরকম করতে পারিনি। এই যে মা এখন লেপা পোছা করছে বাড়িতে, বাড়ির ঠাকুরকে পুজো টুজো করবে মা, এখন এই যে লেপছে। এদিকে নন্দিনাও সব কিছু রেডি করে নিয়েছে পুজোর জন্য। কোথায় যেন রেখেছে সব, এই যে মনে হয় এই ব্যাগে মনে হচ্ছে রেখেছে, এই ব্যাগে সব কিছু ঢুকিয়ে নিয়েছে। তো একদম ফাইনালি সব রেডি একদম আমাদের, এখন শুধু বেরিয়ে গেলেই হলো। আর এই যে আমার ভাগ্নিটা আসছে, ভাগ্নি আবার এই যে এদিকে বৌদিদের একটু মানে আমরা রেডি হতে হতে ও আবার এদিকে ভাত নামিয়েই ফেললো রান্না করে। কিরে তুই পারিস? হ্যাঁ হ্যাঁ, এখনই তো যাবো। তোমার রেডি? এই যে মাম্মাম কিন্তু স্নান করেনি, মাম্মাম ওখানে গিয়ে নদীতে স্নান করবে। ও ছোট মানুষ, তাই না? করলেই হলো। কি গো, তোমার হয়নি এখনো? হ্যাঁ। আর কোমরের ব্যথার কি অবস্থা তোমার? কমেনি? তোমাদের দিদিভাই কোমরের ব্যথায় একদম মানে থাকতে পারছে না। রাত্রিবেলা কালকে তো আমি অনেক টিপি দিয়েছি, ভলিনি স্প্রে করে দিয়েছি। কোথায় গেল ভলিনিটা? এই যে দেখো ভলিনি, এই যে ভলিনি, কিচ্ছু হচ্ছে না। ভলিনি স্প্রে করা হয়েছে কোমরে। আজকেও একদম খুব বাঁকা বাঁকা হয়ে হাঁটছে, জ্বর চলে এসেছে একদম শরীরের মধ্যে। ফটাফট রেডি হই না তাহলে, দেরি করই না, আর অনেক দেরি হয়েছে। সবকিছু নিয়েছো ওখানে? হ্যাঁ মাম্মা মাসো, আসো 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 আসো। ওই মাম্মা মাসো আসো আসো, চলো 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 চলো। তো এই যে বেরিয়ে পড়েছে নন্দিনা। এখন আর মানে আজকে হেঁটেই যেতে হবে, কারণ এই মাম্মাম আছে, ওই ভাগ্নিটা আছে, পাপ্পা আছে। ওটা নিলে না? তো আমাদের কি ঠাকুরকে মান্যত করা আছে, একজোড়া কবিতর পায়রার বাচ্চা। তো ওই একজোড়া পায়রা নিয়েছি। বাড়ির জন্য বাতাসা, ঠিক আছে। চলো হেঁটে হেঁটে যাই। ওখানে আমাকেই দেখতেছে বাবু, আড্ডা করতেছে। তো বন্ধুরা, বাড়িতে তো অনেক কষ্টে সকাল থেকে কাজবাজ করলাম, হাঁটতেই পারতেছি না কোমরের ব্যথার জন্য। আবার যাচ্ছে এতটা পথ হেঁটে হেঁটে, কি করবো? মানে নিজে তো হাঁটতে পারছি না, যে শরীরে শক্তি নেই বলতে চলে, শরীরে জ্বরও আছে। ঠাকুরে আর কি হেঁটে নিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। উড়ে যাবে। তোমরা চলে আসলাম, চলে আসছো? পুজো কি শেষ? হ্যাঁ, তোমার মুখটা শুকায় গেছে গো। যাই হোক, পুজো এখনো শেষ হয়নি, চলছে আর কি। তো এর মধ্যে আমরা আর কি নদীতে একটু গিয়ে শুধু মানে স্নান তো করবো না, একটু জল ছিটিয়ে দিয়ে আসবো। এখনো চলছে পুজো, ওইদিকে দেখা যাচ্ছে অঞ্জলি হবে, অনেক কিছু ব্যাপার আছে, তাই না? তো সঠিক সময় এসেছি। আমরা ভেবেছিলাম যে ভোরবেলা যাব, কিন্তু ভোরবেলা তো কোনোভাবেই হলো না। তো এখন এই যে নদীর দিকে যাচ্ছি। এই যে এদিকটায় দেখো একদম ধান লাগিয়েছে। আগে এদিকটায় নদী ছিল, কিন্তু এই যে ধান ক্ষেতগুলো যেগুলো দেখতে পাচ্ছ, প্রচুর লোক হতো। সকালবেলা যদি আসতাম
প্রচুর লোক দেখতে পেতাম, সবাই স্নান টান করে প্রণাম টনাম করে চলে গেছে। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই না? যে জন্য আর কি এতটা ফাঁকা ফাঁকা লাগছে। নন্দিনা কোমরের ব্যথায় ঠিকঠাক হেলতেই পারে না, যেন কত কষ্টে হেললো একটু। পাপ্পা কি গো পাপ্পা, বাড়িতে স্নান টান করেই এসেছে, তো এইখানে শুধুমাত্র একটু মানে নিয়মটা আর কি জল ছিটিয়ে দেওয়া হবে আর কি, গঙ্গার জল। আজকে আজকে এটাকে তো গঙ্গার জল মানা হচ্ছে, তাই না? হবে 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 হবে। এই মাম্মাম বাড়িতে স্নান করেনি, শুধু মাম্মাম স্নান করবে। উঠতেই পারছো না নাকি? হ্যাঁ, যাও 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 মন্দিরে সোজা। অনেকটাই আমাদের ইচ্ছাটা পূরণ হলো। আমরা চেয়েছিলাম যে ঠিক পুজোর সময় যাব, তো যাই হোক পুজোর সময় দিতে পারলাম না ঠিকই, তো এখনই আর কি আমরা দিয়ে দিতে পারবো। অঞ্জলি এখন হচ্ছে, তো এরপরেই আমরা পুজোটা দিয়ে দিতে পারবো, তাই না? হিরো মেলায় এখনও সেরকম হয়নি, তো ধীরে ধীরে মানে সন্ধ্যা ঘনিয়ে আসবে আর প্রচণ্ড ভিড় হবে। আর ইলেকশনের জন্য অন্যান্য যে বড় মেলাগুলো সেগুলো তো বন্ধ করে দিয়েছে, যে জন্য কিন্তু এই মেলায় আজকে প্রচণ্ড ভিড় হবে বিকেলবেলা, অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে। পাপা কি পাপা ওয়েট করছো? মানে আমাদের পুজো টুজো এখনো হয়নি, তো এদিকে অঞ্জলি হচ্ছে, তা আমাদের এখন আর কি একটু লেট করে পুজো দিতে হবে। এদিকে অঞ্জলিটা শেষ হলে তারপর, তার জন্য এখানে বসে আছে। নন্দিনার কোমরের ব্যথা থাকতে পারছে না, একটা চেয়ার এনে দিলাম, বসে আছে। এখন আমাদের পুজো হবে। হ্যাঁ এখন আমাদের পুজো হবে, হ্যাঁ অবশ্যই। আগের গুলো পুজো দিল তো বন্ধুরা, মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বাইরে ঠাকুরগুলোকে পুজো করছি। এত ভিড় হয়েছে, তার মধ্যে ধরো না সকাল থেকে উপোস করে আছি, মানে কি বলবো, ভিড়ের মধ্যে যাই হোক অনেক কষ্ট করে পুজোটা করতে পারলাম। তো এখন চলো বাইরে ঠাকুরগুলোকে দিয়ে দিই, তারপরে তো মানে খাওয়ার কথা এগিয়ে বলে ফেলছিলাম। তো যাই হোক, এই যে মাম্মামা আছে, মাম্মামা প্রণাম করবে। অনেক ঠাকুর আছে এখানে, তো আমি এই জন্য ফল যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়ে যাচ্ছি, আর নন্দিনা পুজো দিয়ে দিয়ে আসতেছে। আর সঙ্গে দেখো মাম্মাম কি সুন্দর পুজো দিচ্ছে, ফুল দিচ্ছে, মাম্মাম ফুল নিয়ে একদম সুন্দর করে দিচ্ছে। তো মোটামুটি পুজো হয়েই গেল, এখন খাবার দাবারের পালা। এই অবধি আর কি খাওয়া দাওয়া হয়নি, প্রায় 12টা বাজতেই চললো। মাম্মামও কিন্তু এখনও না খেয়ে আছে, খুব ভালো লাগছে, তাই না? পুজোর পরিবেশটাই একদম ভালো লাগে। তো পুজো টুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন এখানে গোল করে সবাই বসে বসে প্রসাদ খেতে। তো আগে ঠাকুরের প্রসাদ খাবো, তারপরে আর কি এখানে অনেক মানে ওই আর কি সদর যেগুলো আর কি বলে যে মামা মাসে ও বলছে কুলফি খাবে, তো যে যেটা আর কি মন চায় তারপরে খাবো, আগে প্রসাদ খাই। মামা তো খাওয়া শুরুই করে দিয়েছে। আর ওদিকে স্ট্যান্ড খাচ্ছে, আর এই দেখো এদিকে দাদা বৌদিও চলে এসেছে কিন্তু। এই যে বেগম সোনা, আমরা আর বাদ যাবো কেন, তাই না? না 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 না, তোমরা শুধু সকালবেলা আসতে পারো। আমি সকালবেলা বৌদিকে আমি বলেছিলাম, বৌদি কিন্তু আমাকে না করে দিয়েছিল। হ্যাঁ, না করেননি, স্নান করা হয়েছে সকালবেলা, স্নান করে। এবার চলো একসাথে খাওয়া দাওয়াটা করি নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভালো লাগছে? হ্যাঁ, খুব খিদে পাইছে। সকালে কিছু খাওয়া হয়নি তো খিদে পাবে না। এখন তো মোটামুটি একটাই বোধহয় বাজছিল না? কটা বাজে? না গো 12টা বাজে, 12টা। কি পাপ্পা, কি হলো পাপ্পা? কি? হ্যাঁ, নাক দিয়ে জল বেরোচ্ছে। প্রসাদ খেয়ে এখন এই দেখো ফুচকা খাওয়ার ধাউ পড়ে গেছে। আর এদিকে মাম্মাম এদিকে খাচ্ছে হচ্ছে আইসক্রিম, আর নন্দিনা ভাগ্নিকে নিয়ে খাচ্ছে ফুচকা। আমি তার আগে, হ্যাঁ আমিও টেস্ট করলাম তো একটা, খুব ভালো হয়েছে। আমিও খাবো আর কি, ওদের খাওয়ালে আমিও খাবো। কি পাপ্পা? আরে দেখো পাপ্পা এদিকে একদম, কি পাপ্পা, কি 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 বলো বলো। ফুচকা খেয়ে যে চলে এসেছে পাপ্পার জন্য ঝুনঝুনি নিতে। ঝুনঝুনিটা ভেঙে গেছে, আগের মেলার ঝুনঝুনিটা ভেঙে গেছে। এইটা ওইটাই আর নাই, ছোট। ঠিক আছে চলবে তাহলে আর কি। মানে এইটা কালারটা চেঞ্জ করে নেব, ওইটা হাতে নিতে দেই, মানে কিছুতেই দিবে না। এটা নিয়ে খেলবে, দিবি না?
ওই যে ওই দোকান থেকে নিতে আসো। বাড়িতে বলবো কালকে রাত্রেও ভাত খাইনি, আজকে মানে পুজো দিতে তো অনেকটা বেলা হয়ে গেল, সকাল থেকে উপোস করে পুজো দিলাম, দিয়ে একটু প্রসাদ দিয়ে মানে সেরকম কিছু খাইনি, বেলাতে শুধু ফুচকাই খেলাম। আর এখন মানে কি বলবো, হাঁটতেই পারতেছি না, পায়ের একদম পাটা পুরো একদম লেগে যাচ্ছে, হাতে ইয়ে মনে হচ্ছে পড়ে যাবে এরকম একটা লাগছে। ওই যে বাড়ি থেকে খাবার এটা এই যে তরমুজ, আর এই তরমুজ দিয়েছে, এটা বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো, আর কি গরম পড়েছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেলা একদম পাশেই, তারপরে মানে হাঁটতে পারছি না বলে টোটোতে করে যাচ্ছি সবাই। আর সোনারও খিদে পেয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে অনেকক্ষণ থেকে, মানে আছে কান্নাকাটি একটু মাঝে মধ্যে করছে, তো যে কারণে যাই তাড়াতাড়ি যাওয়া হবে, তাই না? পাপারও তো খুব সর্দি লেগে গেছে গো। আর সোনার কালকে থেকে এত সর্দি লাগছে, সর্দি দিয়ে নাক মুখের অবস্থা। এটা চলে আসলাম, মানে নন্দিনার কোমর ব্যথার জন্যই আর কি টোটোতে করে আসতে হলো, পাশেই কিন্তু। যাও, হ্যাঁ হ্যাঁ যাও যাও, দিবনি আমি। পুজো তো ভালো ভালোই করে আসলাম, তোমাদের তো বললামই যে ওর অবস্থাটা এরকম ছিল, দেখলেই তোমরা। তো কোনো রকমে তো একটু একটু কোনো রকম করে পুজোটা দিয়ে আসলো। পুজো ভালো ভালো হয়ে যাওয়ার পর এই যে বাড়িতে এসে দেখো এই অবস্থা। ওখানে একটা তরমুজ নেওয়া হয়েছিল, তরমুজটা এসে কেটে কেটে খাওয়া হলো, ওখানে প্রসাদ খেয়েছে আর বাড়িতে এসে তরমুজ খেয়েছে, এইটুকুই খাওয়া, আর কিছু খায়নি। রান্না করেছে মা, রান্না করার পরে ও কিন্তু খেলো না। তো এই যে এখন একদম শুয়ে কান্নাকাটি করছে, মানে একদম প্রচন্ড জ্বর উঠেছে। একটা কম্বল উড়েছিল পাতলা, এই যে পাতলা কম্বলটা উড়েছে, এইটা দিয়েও হচ্ছে না, পরে আবার আমি একটা কাঁথা এনে দিলাম, এত ঠান্ডা লাগছে। হ্যাঁ এই যে তাই ওই যে আমি গিয়ে পরে যে দাদাকে নিয়ে আসলাম, আমাদের আর কি গ্রামেরই দাদাটা ডাক্তার, তো ওই দাদাকে নিয়ে আসলাম। এই দাদার মানে সচরাচর তো আমার যে কোনো সমস্যাতে এই দাদার ওষুধই হয়ে যায়, তো আজকে নন্দিনের জন্য এই দাদাকেই নিয়ে আসলাম আপাতত। আচ্ছা ঠিক আছে, তো এখন আর কি জ্বরটা মাপতে হবে আর কি, কত ডিগ্রি উঠলো। এই দেখো একদম কেমন করছে, একদম মাছিগুলো অত্যাচার করছে। তো এই যে থার্মোমিটার দিয়ে দিয়েছি, দেখি কত ডিগ্রি জ্বর উঠলো, ভীষণই জ্বর উঠেছে। আমি তো ওদিকে জল দিতে গিয়েছিলাম খেতে, তো এসে দেখি ও এরকম করে কান্নাকাটি করছে, কি অবস্থা। করুন না তো একদম সেই কাঁপি দিচ্ছে, একদম জ্বরে একদম সেই 104, মারাত্মক জ্বর। মাথা হিরেছে, জল দিতে লাগবে না মাথায়, জল টল দিয়ে। আর মূল কথা হচ্ছে যেহেতু ওইটার প্রভাব আছে, কথা বলছি, ওইটা দেখে দেখে নির্মল খাওয়াবো, নির্মল খাওয়ার পরেও আরেকবার শেষ করে দেখবো ছাড়লো কি তারপরে ওষুধটা সেবন করে, তারপরে ওষুধ, তার আগে না। মুই থাকলে কাজ হবে না তো, হ্যাঁ মুসি থাকলে ঘা থাকলে তো কাজ হবে না। কি বলছো? হ্যাঁ জ্বর ব্যথার জন্য জ্বর হচ্ছে, কালকেও ছিল, তো এখন প্রভাবটা একটু বেশি, তাই যেহেতু ঠিক আছে ঠিক আছে, যখন মানা হোক, মানার পরে একটু দেখি তারপরে রুল মাপে যাওয়াটা ঠিক আছে। দাদা এসে ওষুধ দিয়ে গেল, তো এখন আমি এই যে একটু মানে বললো যে মাথায় একটু ভীষণ জ্বর উঠেছে, 104 ডিগ্রি বললো, তো বললো যে মাথায় একটু জল দিয়ে দিতে। তো মাথায় জল দিলে তো এখন মাথা শুকাবে না, রাত্রিবেলা গন্ধ হয়ে যাবে মাথা, যে জন্য পরে এই যে জলপট্টি করে এই দিচ্ছি আর কি। তো অনেকটাই এখন মাথার গরমটা অনেকটাই কমেছে না বলুন নন্দিনা? হ্যাঁ ভালো লাগতেছে, তো এই এখন অনেকটাই ভালো লাগতেছে নন্দিনার। মানে কি বলবো, হঠাৎ করে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে যায় বলাই মুশকিল। ওষুধ নিয়েছি, এই 3 দিন 4 দিন ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক জ্বরের আর হচ্ছে গ্যাসের, আর একটা দিয়েছে ওরাল রিহাইড্রেশন সল্ট, মানে ওআরএস যেটাকে আমরা বলি আর কি। তো এখন একটু ট্রিটমেন্ট করি, তারপরে কেমন হয় তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, কেমন। অনেকটা টাইম জলপট্টি দেওয়ার পর এই যে এতক্ষণে দেখো একটু উঠে বসেছে। তো এই যে আমি ওআরএসটা যে ডাক্তারবাবু দিয়ে গেছে, এই যে ওআরএসটা, এই যে এটা একটু বানালাম ওর জন্য 1 গ্লাস, তো 1 গ্লাস বানিয়ে এই যে এখন ওই ওআরএস খাচ্ছে আর কি। ভালোই তো, ওআরএস আবার খারাপ হয় নাকি? হ্যাঁ ওআরএস তো বাড়িতে বানানো যায়, লেবুর একটু রস দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে, একই জিনিস। তো এখন আর কি ওই গ্যাসের ট্যাবলেট খেয়েছে, এখন ওআরএসটা খেলো, এখন একটু ভাত ঠাত খাওয়াতে হবে, তারপরে আবার
জ্বরের ওষুধগুলো আছে ওগুলো খাওয়াতে হবে। তো এই হচ্ছে তোমার অবস্থা, দিদিভাইয়ের অবস্থা আপাতত। এখন একটু জ্বরটা কি থেমেছে, মানে একটু কমেছে আর কি, বসে থাকতে পারছে। অল্প আনো নাই এই যেটুকু পাবো না খেতে, কি জানি পারবা দেখি একটু খেতে। তো এই যে ডাল মা রান্না করেছে, ডাল আলু ভাজি আর বাকি যেগুলো ছিল ওটা ডিম ছিল, ডিম ভাজি ছিল, ওটা তো খাওয়া না এখন। মুরগির ডিম মুরগির ডিম খাওয়া যাবে না, হ্যাঁ জ্বরে না খেলে না খাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কাঁচা লঙ্কা লবণ দিও। কাঁচা লঙ্কা লবণ, মুখটা কিরকম। তুমি নিচে বসে খাও, নিচেই বসে খাবো তো, রাখো এখানে, নামি আস্তে আস্তে। জ্বর হওয়ার পর মুখটাই নষ্ট হয়ে যায়, এই মানে তরকারিগুলো একদমই স্বাদ লাগছে না মুখে, ডাল আলু ভাজা এরকম যেন একটা লাগতেছে, মনে হচ্ছে যে সবজিতে লবণ টবণ মানে কিচ্ছু দেয়নি, এরকমই লাগতেছে। তো যাই হোক, আজকে সারাদিনই একদমই ভাত খাওয়া হয়নি, সকালবেলা পুজো করে আসছে, ওইখানে একটু ওই ফুচকা চিড়ে টিড়ে খেয়েছিলাম, বাড়ি এসে ওই তরমুজ খাওয়ার পরে একদম মানে একটু পরে আর কি ওই পাপার সাথে শুয়ে শুয়ে খেলছিলাম, তাতে এইদিকে জ্বর চলে আসছে, তারপরে আর ভাতই খাওয়া হয়নি। মার কিন্তু তখনই রান্না হয়ে গিয়েছিল, আর খাওয়ার রুচিও ছিল না খুব একটা, ওগুলো খেয়ে পেট ভরে গেছে। তো এখন খাচ্ছি, একটু খেয়ে তো ওষুধ খেতে হবে তাই না। তো এই যে নন্দিনা খাওয়া দাওয়া করে এখন এই যে একটু বিশ্রাম নিচ্ছে। পাপ্পার সঙ্গে তো মানে যখন থেকে ওর আর কি এরকম অবস্থা, দুপুর থেকে পাপ্পার সঙ্গে কোনো সংযোগই নেই। তো যাই হোক, এখন আবার একটু পাপ্পার সঙ্গে ও খেলছে, খাওয়া দাওয়া করে এখন একটু মানে বিশ্রাম নিচ্ছে, দিয়ে পাপ্পাও একটু দুধুন খেলো আর এখন একটু খেলছে আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেক বড় হয়ে যাচ্ছে আর রাত্রি হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়তে হবে পাপ্পাকে নিয়ে, ওই ঘরে চলে যাবো আর কি। তো দেখা হচ্ছে আগামী পরবর্তী ব্লকে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এক লাইক করবে। তো আজকের জন্য টাটা। নন্দিনা টাটা করে দাও, টাটা পাপা টাটা করো, টাটা টাটা।